Assalamu alaikum, my dear students. Probably you're fine. I am also fine. I pray for your safety and security. Now, I'm going to present a class on article. Class nong 3. পূর্বে আমি তোমাদের আরো 2টি ক্লাস নিয়েছি আর্টিকেলের উপরে। তো যারা শুরু থেকে আমার ক্লাসগুলো দেখোনি তাদেরকে সাজেস্ট করব তোমরা পূর্বের 2টি ক্লাস অবশ্যই করতে হবে পরবর্তী ক্লাসগুলো ভালো বুঝতে হলে। ওকে, তো এখন আর্টিকেলের সাধারণ যে রুলগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ইতোমধ্যে আমি তোমাদের কথা জানিয়ে দিয়েছি যে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নির্ভর করে ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড এই দুইটার উপরে। তবে আমরা এটাও জানছি যে আর্টিকেল নাউনের জন্য বসে, নাউনের পূর্বে বসে। তবে কোন নাউনের পূর্বে বসে? যে নাউনটি হবে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন। যদি নাউনটি সিঙ্গুলার এবং কাউন্টেবল না হয় তাহলেই কোনো অবস্থাতেই তার পূর্বে আর্টিকেল এ এবং এন বসতে পারে না। তো কাজেই শুধুমাত্র সাউন্ডের উপর নির্ভর করে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নির্ভর করে না। আমাদের দেখতে হবে পরবর্তী নাউনটি যদি আমাদেরকে এ এবং এন ব্যবহার করার নির্দেশনা প্রদান করে, অর্থাৎ পরবর্তী নাউনটি যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল হয় তাহলে তার পূর্বে এ অথবা এন বসতে পারে। এরপরে আমরা শূন্যস্থান পরবর্তী যে ওয়ার্ডটি আছে সেটা দেখব। উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে তার পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে তার পূর্বে এ বসে। এখন আমরা পর্যায়ক্রমে সাধারণ রুলগুলো নিয়ে আলোচনা করব। রুলস অফ আর্টিকেলস এ অবলিক এন। ওকে, রুল 1 দেখো, এ oblique an is used before an unknown name or surname. Surname means পদবী। অর্থাৎ আর্টিকেল এ এবং এন এটা ব্যবহৃত হতে পারে অপরিচিত কোনো ব্যক্তির নামের পূর্বে অথবা পদবীর পূর্বে বসতে পারে। তো এখানে আমি 3টে উদাহরণ দিয়েছি। এখানে আমরা বুঝতে চেষ্টা করব এবং আর্টিকেল স্থাপন করতে চেষ্টা করব। ওকে, দেখো, জামাল আমরা জানি প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, ক্রস বসে যদি প্রপার নাউনটি পরিচিত ব্যক্তি হয়। কিন্তু এখানে জামাল কেম হিয়ার ইয়েস্টারডে, জামাল এখানে এসেছিল। যদি এই জামালকে পূর্বে থেকে চিনতে পারা যায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসতে পারে না, বরং ক্রস বসবে। ওকে, কিন্তু এই জামাল এই ব্যক্তিকে যদি অপরিচিত মনে হয় বা এই ব্যক্তিকে আগে থেকে আমি চিনি না, পরিচিত নয়, এমন হলে অবশ্যই তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসবে। এবং তার অর্থ কি দাঁড়াবে? আমরা এখানে একটা আর্টিকেল দিই। তো এরপর আমাদের দেখতে হবে যে জামাল এই শব্দটি উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়েল সাউন্ড আগে আসে তাহলে এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড আগে আসে তাহলে তার পূর্বে এ বসবে। তো জামাল এই শব্দটি উচ্চারণ করতে গিয়ে আমাদের কনসোনেন্ট সাউন্ড আসতেছে, সুতরাং এখানে হবে আর্টিকেল এ। ওকে, এখানে আমাদের আর্টিকেল এ ব্যবহার করতে হবে। ওকে, এ জামাল, তাহলে অর্থটা কি দাঁড়ায়? এ জামাল কেম হিয়ার ইয়েস্টারডে, জামাল নামের একজন এখানে গতকাল এসেছিলেন বা এসেছিল। ওকে, নেক্সট অন, ইমরান কেম হিয়ার টু গিভ দ্য নিউজ, ইমরান এসেছিল বা এসেছিলেন এখানে সংবাদটি দিতে। এখানে ইমরান
কে যদি আগে থেকে পরিচিত থাকে, ইমরান এই নামটি যদি আগে থেকে পরিচিত থাকে তাহলে তার পূর্বে ক্রস হবে, কিন্তু এই ইমরান এখানেও অপরিচিতই বোঝাচ্ছে, যার কারণে এখানে ইমরান এই সাউন্ডটি উচ্চারণ করতে গিয়ে, শব্দটি উচ্চারণ করতে গিয়ে এখানে আগে আসছে ভাওয়েল সাউন্ড ই, সুতরাং এখানে কি বলবে? এন বলবে। ওকে, এখানে এন ব্যবহৃত হবে। এরপরে নাম্বার 3, নাম্বার 3 তে আমরা দেখব যে এই ইমরান এই ব্যক্তি কি পরিচিত নাকি অপরিচিত। যদি পরিচিত হয় তাহলে তার পূর্বে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারবো না, আর যদি অপরিচিত হয় তাহলে আমাদেরকে এ অথবা এন সাউন্ডের ভিত্তিতে এখানে রিপ্লেসমেন্ট করতে হবে। ওকে, ইমরান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। ইমরান যে এসেছিল এখানে, ইজ মাই কাজিন, ইজ মাই ব্রাদার অর কাজিন, এখানে কাজিন। ইমরান যে এখানে এসেছিল সে আমার কাজিন, অর্থাৎ সে আমার পরিচিত, সে আমার কাজিন। তো কাজেই এখানে কি বসবে? এখানে একটা ক্রস হবে, এখানে আর্টিকেল বসতে পারে না, যেহেতু এখানে ইমরান পরিচিত ব্যক্তি। ওকে, আশা করি তোমরা রুল 1 বুঝতে পেরেছো যে অপরিচিত নামের পূর্বে এ অথবা এন বসে, যদিও কিনা এই অপরিচিত নাম প্রপার নাউন, সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু অপরিচিত ব্যক্তি বোঝাতে তখন এ অথবা এন ব্যবহৃত হতে পারে সাউন্ডের ভিত্তিতে। ওকে, নেক্সট অন রুল নাম্বার 2 তে কি বলা হচ্ছে? এ অর এন অলসো দি, সাথে দিও, ইজ ইউজড টু ইন্ডিকেট আ ক্লাস অ্যাজ এ হোল। আসলে এ এবং এন দ্বারা অনির্দিষ্ট অর্থে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন একটা কমন নাউনের মাধ্যমে সকলকে বোঝানো হয়। সেটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমি আরো একটু স্পষ্ট করে দেই তোমাদেরকে বোঝার জন্য। যদি এমন বলা হয় যে একজন ব্যক্তি এই রাস্তা দিয়ে যেতে পারে, সেরকম একটু ফাঁকা জায়গা রাখার জন্য বলা হলো যে একজন ব্যক্তি এই পথ দিয়ে যেতে পারে, এমন ভাবে একটু জায়গা রাখো। এই একজন ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না, বরং এই একজন ব্যক্তি দ্বারা সমগ্র পৃথিবীর মানুষ সকলকেই বোঝানো হয়, যে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তি এই পথ দিয়ে যেতে পারে, এমন ভাবে একটু স্পেস বা ফাঁকা রাখতে বলা হচ্ছে। ওকে, তো অনির্দিষ্ট অর্থে এটাকে সকলকে বোঝানোর অর্থে এ এবং এন ব্যবহার করা হয়। ওকে, তো এখানে সেটাই বলা হচ্ছে, এ অর এন অলসো দি ইজ ইউজড টু ইন্ডিকেট আ ক্লাস অ্যাজ এ হোল। এখন এখানে আমরা আর্টিকেল ব্যবহার করে, এ এবং এন ব্যবহার করে আমরা দেখব যে অর্থটা কি দাঁড়ায়। ড্যাশ ম্যান ক্যান এন্টার ইনটু দিস রুম। এখানে ম্যান এই নাউনটি উচ্চারণ করতে গিয়ে আগে কি আসতেছে? কনসোনেন্ট সাউন্ড, সুতরাং এখানে কি হবে? আ ম্যান। আ ম্যান ক্যান এন্টার ইনটু দিস রুম। একজন মানুষ এই রুমের ভিতর প্রবেশ করতে পারে। এই একজন বলতে কাকে বোঝানো হচ্ছে? কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং অনির্দিষ্ট অর্থে of all the people, all the men of this world. ওকে, অনির্দিষ্ট অর্থে সকল মানুষকে বোঝানো হচ্ছে। আবার এখানে আমরা দিতে পারি নাম্বার 2 তে, a cow has 4 legs. একটা গাভী বা একটা গরুর 4টা পা আছে। এটা কি কোনো স্পেসিফিক বিশেষ গাভীর জন্য বা গরুর জন্য প্রযোজ্য? নো, এটা দ্বারা সারা পৃথিবীতে যত গরু আছে সমস্ত গরুর 4টা পাই থাকে এবং 4টা পাই হয়ে থাকে। তো এটা দ্বারা সেটা বোঝানো হচ্ছে আ কাউ হ্যাজ 4 legs, একটা গরুর 4টে পা থাকে। ওকে, এখানে নির্দিষ্ট অর্থে আমরা দিয়েও ব্যবহার করতে পারি। এখানে
নির্দিষ্ট অর্থে দিয়েও ব্যবহার করা যেতে পারে। ওকে, দ্য কাউ হ্যাজ 4 legs. The cow has 4 legs. Okay. Next on, dash student should respect his teachers. এখানেও আর্টিকেল আমরা এই ব্যবহার করতে পারি, কারণ শূন্যস্থান পরবর্তী শব্দটি স্টুডেন্ট, এটা উচ্চারণ করতে গিয়ে আসতেছে কনসোনেন্ট সাউন্ড, সুতরাং এখানে আমরা ব্যবহার করতে পারি এ। ওকে, a student should respect his teachers. একজন শিক্ষার্থীর উচিত তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করা। কোন স্টুডেন্ট? একজন বলতে কোন স্টুডেন্ট? কোনো নির্দিষ্ট কাউকে বুঝিয়েছে? না, কোনো নির্দিষ্ট কাউকে বোঝায়নি, বরং একজন স্টুডেন্টের মাধ্যমে এখানে একটা স্যাম্পল বা নমুনা হিসেবে একজন স্টুডেন্ট বোঝাতে অফ অল অর্থাৎ সকলকে বোঝানো হচ্ছে। পৃথিবীর সমস্ত স্টুডেন্টের উচিত যে তার শিক্ষকদেরকে শ্রদ্ধা করা। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ এবং এন অনির্দিষ্ট অর্থে সকলকে বোঝাতে ব্যবহৃত হয়। রুল নাম্বার 3 তে আছে এ নট দি ইজ ইউজড বিফোর দ্য সুপারলেটিভ মোস্ট when it means very. অর্থাৎ আমরা জানি মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মেনি অবলিক মাস পজিটিভ, মোর কম্পারেটিভ অ্যান্ড মোস্ট সুপারলেটিভ। ওকে, এখানে এ ব্যবহৃত হতে পারে এই সুপারলেটিভ যে ওয়ার্ডটি মোস্ট এর পূর্বে, যখন তার অর্থ হয়ে যায় ভেরি অর্থাৎ খুব। এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে কিভাবে ভেরি অর্থাৎ মোস্টের অর্থ যখন ভেরি হয় তখন তার পূর্বে এ ব্যবহৃত হতে পারে। মোস্ট থাকলেই যে সেটা সুপারলেটিভ ডিগ্রি মনে করে আমরা এখানে দি বসাবো সেটার কোনো অর্থ হতে পারে না। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে মোস্ট শব্দের অর্থ এখানে কি দাঁড়াচ্ছে। দেখো, ইট ইজ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা অত্যন্ত আনন্দদায়ক গল্প। আচ্ছা, এখানে মোস্টের পরিবর্তে যদি আমি একটা ভেরি লাগাই তাহলে কি হবে? মোস্টের পরিবর্তে যদি আমি ভেরি লাগাই তাহলে কিন্তু বাক্যটা কারেক্ট। ওকে, মোস্টের পরিবর্তে এখানে ভেরিটাও ব্যবহার করা যায়, অর্থাৎ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তাহলে অবশ্যই ইন্টারেস্টিং স্টোরিটা হচ্ছে এখানে নাউন, সুতরাং এই সেন্টেন্সটা এখনো ইনকারেক্ট, কারণ এখানে একটা আর্টিকেল প্রয়োজন আছে, নাউনের পূর্বে একটা আর্টিকেল বলবে। তাহলে এখানে যদি আমি আর্টিকেল এই ব্যবহার করি তাহলে কি হবে? ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট ইকুয়াল টু ভেরি, মোস্ট ইকুয়াল টু ভেরি। ওকে, সো এখানে আমরা মোস্ট থাকলে এখানে আমাদেরকে দি বসাতে হবে এমনটি নয়। এখানে যদি আমরা দি ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি ইনকারেক্ট হবে। ওকে, সো ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। সুতরাং এখানে ভুলক্রমে অবশ্যই আমাদেরকে দি দিলে চলবে না, এখানে অবশ্যই ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট অন, আই স ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল। এখানে গার্ল এটা হচ্ছে নাউন, এখন এর পূর্বে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে। এখানে মোস্ট ইকুয়াল টু ভেরি, সুতরাং এর পূর্বে দি বসালে অবশ্যই সেটা ভুল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই মোস্টের পূর্বে অবশ্যই এখানে কি দিতে হবে? একটা আর্টিকেল, সেটা হচ্ছে এ দিতে হবে। আই স আ মোস্ট বিউটিফুল গার্ল, অর্থাৎ আমি একজন সুন্দরী বালিকাকে দেখলাম। ওকে, হেয়ার মোস্ট ইকুয়াল টু ভেরি। ওকে, সুতরাং
কোনো ক্রমেই তোমরা এখানে মোস্ট দেখে সুপারলেটিভ ডিগ্রি মনে করে এর পূর্বে দি বসাবে না, কারণ এই মোস্টের পূর্বে অবশ্যই এখানে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। এই শর্টকাটটা মনে রাখবে যে হেয়ার মোস্ট ইকুয়াল টু ভেরি। ওকে, এখন আমাদের দুইটা টেস্ট নেওয়া যাক, দেখা যাক যে কোথায় আর্টিকেল দি বসবে আর কোথায় আর্টিকেল এ বসবে। ওকে, দেখো, শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। এখানে কিন্তু এই সেন্টেন্সে এই বালিকাটিকে কোনো অন্য কারোর সাথে তুলনা করা বোঝায়নি, সুতরাং এখানে মোস্ট ইকুয়াল টু ভেরি বোঝাচ্ছে। শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল দিলেও হতো, এখানে মোস্ট দিলেও মোস্টের অর্থ যেহেতু ভেরি, সুতরাং শি ইজ আ মোস্ট বিউটিফুল গার্ল। ওকে, সুতরাং এখানে কি হবে? এ হবে। পরেরটায় কি হবে? এখানে কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটি রূপ আছে, সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বুঝবো কখন? পজিটিভ বলতে একজনের মাঝে তুলনা করতে বোঝানো হয়, আর কম্পারেটিভ বলতে দুইয়ের মধ্যে, আর সুপারলেটিভ বলতে অনেকের মধ্যে তুলনা করা বোঝায়, অনেকের মধ্যে একজন, এরকম সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট ইত্যাদি এরকম অর্থে। তো এখানে দেখো নিচেরটায়, শি ইজ ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। এখানে কিন্তু এই বালিকাটিকে তার শ্রেণীকক্ষের অন্যান্য বালিকাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী, এটা তুলনা করা অর্থে ব্যবহার করা হইতেছে। সুতরাং প্রথম সেন্টেন্সে মোস্ট ইকুয়াল টু ভেরি, আর দ্বিতীয় সেন্টেন্সে মোস্ট বলতে এখানে ভেরি না, এখানে এই বিউটিফুল এই শব্দটিকে কি করতেছে? কোয়ালিফাই করতেছে, অর্থাৎ এই মোস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং এখানে মোস্ট ইকুয়াল টু ভেরি নয়, সুতরাং এখানে কি দিতে হবে? আর্টিকেল দি দিতে হবে। ওকে, আশা করি তোমরা এই ভুলটা করবে না এখন থেকে। ওকে, নেক্সট, রুল নাম্বার 4। রুল 4, a or an is used in the sense of each or per, অর্থাৎ এ এবং অ্যান ব্যবহৃত হয় কি অর্থে? প্রতি বা পার অর্থে। পার মানে প্রতি, প্রতি। ওকে, যেমন এক্সাম্পলে আমরা দেখতে পাবো, হি আর্নস 30,000 টাকা a month. A equal to per. A equal to per. Here the article will be a. Okay, he earns 30,000 টাকা a month, অর্থাৎ তিনি এক মাসে 30,000 টাকা আয় করেন। অর্থাৎ a equal to এখানে কি হবে? a equal to এখানে a equal to এখানে per অথবা each. Okay, here a equal to per or each month, অর্থাৎ প্রত্যেক মাসে, পার মান্থ প্রতি মাসে। সুতরাং এখানে এ পার অথবা প্রতি এই অর্থে ব্যবহার করা হয়, সুতরাং এখানে আর্টিকেল এই হবে। ওকে, নেক্সট টার্ম, আই ড্রাইভ মাই মোটর বাইক 50 কিলোমিটার্স ড্যাশ আওয়ার। দেখো এখানে হবে এই মান্থ, এই একটা নাউন, এটা উচ্চারণ করতে গিয়ে কনসোনেন্ট সাউন্ড আসছে, সুতরাং এখানে আমরা এই ব্যবহার করছি। কিন্তু এই সেন্টেন্সেও আর্টিকেল এই অথবা অ্যানের একটি বসবে। কোনটি বসবে? নিশ্চয়ই
এই যে শব্দটি আওয়ার, এটা উচ্চারণ করতে গিয়ে ভাওয়েল সাউন্ড আগে আসছে। আমি পূর্বে তোমাদের বলেছি ইংরেজরা কিছু শব্দ আছে যেগুলো এইচ দ্বারা প্রথমে শুরু হয়, কিন্তু তারা এইচ থেকে উচ্চারিত না করে তার পরের বর্ণ থেকে উচ্চারণ করে থাকে। আওয়ার, ওকে, আওয়ার, এয়ার, অনারিয়াম, অনেস্ট ইত্যাদি এ ধরনের আরো শব্দ আছে। সুতরাং উচ্চারণ করতে গিয়ে ভাওয়েল সাউন্ড আসছে, সুতরাং এখানে কি হবে? এন হবে। ওকে, সো অর্থটা কি দাঁড়ায়? আই ড্রাইভ মাই মোটর বাইক 50 কিলোমিটার অ্যান আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায়, এখানে এন মানেও পার আর ইচ, প্রতি ঘন্টায় বা প্রতি ঘন্টায়, ইয়েস, এখানে প্রতি ঘন্টায় আমি 50 কিলোমিটার কি করি? চালাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, পারহ্যাপস ইউ হ্যাভ আন্ডারস্টুড। তোমরা ভালো করে এই ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের একটু একটু করে আর্টিকেলের সমস্যা আমি সলভ করে দেব। চিরদিনের জন্য তোমাদের আর্টিকেলের সমস্যা দূর হয়ে যাবে। তবে তোমাদের জন্য পরামর্শ হলো, যে কোনো ক্লাস করার পরে, যে কোনো রুল বা নিয়ম শেখার পরে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিসের উপরে জোর দিতে হবে। বিকজ practice makes a man perfect. Without practice, a man cannot be perfect. If you try heart and soul, it is possible for you to understand any difficult matter. Okay. Thank you very much. No more today.